ফের বালি পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার তিনজন। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির ব্লকের মেচি নদী থেকে অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলো তিনজন। ঘটনায় আটক তিনটি বালি বোঝাই ট্রাক্টর। ধৃতরা হলো উমেশ সার্কি, মনোজ সিংহ ও অজয় মণ্ডল। ধৃতরা সকলেই নকশালবাড়ির বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কোনো বৈধ নথিপত্র ছাড়াই বালি বোঝাই ট্রাক্টর চলাচল করায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টর আটক করে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের রিমান্ডে এনে গোটা ঘটনায় তদন্তে নামবে পুলিশ। ফের বালি পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার তিনজন। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের মেচি নদী থেকে অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলো তিনজন। ঘটনায় আটক করা হয়েছে তিনটে বালি বোঝাই ট্রাক্টর। ধৃতদের নাম হলো উমেশ সার্কি, মনোজ সিংহ ও অজয় মণ্ডল। ধৃতরা সকলেই নকশালবাড়ির বাসিন্দা বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কোনো বৈধ নথিপত্র ছাড়াই বালি বোঝাই ট্রাক্টর চলাচল করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ট্রাক্টর আটক করে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের রিমান্ডে এনে গোটা ঘটনায় তদন্ত করছে পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি ঋষি চ্যাটার্জি। ঋষি, এই যে বালি পাচার করা হচ্ছিল সেখানে কতদিন ধরে এই বালি পাচার চলছে? প্রথমে জানিয়ে রাখি, শিলিগুড়ি মহকুমার যে ফাঁসিদহ এবং নকশালবাড়ি, খড়িবাড়ি বিভিন্ন ব্লকে কিন্তু প্রতিনিয়ত বালি পাচার রাতের অন্ধকারে হয়ে চলছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু প্রতিনিয়ত অভিযান চালানো হয় বালি পাচার নিয়ে। গতকালও কিন্তু বাগডোগরা থানার পুলিশ একটি ডাম্পারকে আটক করেছে এবং সেখান থেকে চালক পালাতে কিন্তু সক্ষম হয়েছে। বিধাননগর থানাতেও এরকম এই ধরনের ঘটনা বহুদিন ধরেই হচ্ছে, কিন্তু এই বালি পাচার কিন্তু বন্ধ করতে পারছে না প্রশাসনের তরফ থেকে। হ্যাঁ, আর আজকে ধৃতদেরকে আদালতে তোলা হয়েছিল, কোনো আপডেট আছে এই বিষয়ে? আজকে আদালত ধৃতদের আজকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে 3 দিনের জন্য নিয়ে আসা হয়েছে। এর পিছনে আরো কারা কারা যুক্ত রয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানা পুলিশ। ধন্যবাদ ঋষি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বালি পাচার করতে গিয়ে যে তিনজন অ্যারেস্ট হয়েছিল তাদেরকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছিল এবং ধৃতদের 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এবং এ বিষয়ে আরো কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত করছে পুলিশ। জানা যাচ্ছে ওই এলাকায় অনেক দিন ধরেই এভাবে অবৈধভাবে বালি পাচার চলছিল এবং এলাকার বাসিন্দারাই এ বিষয়ে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে 3টে বালি বোঝাই ট্রাক্টর আটক করে এবং 3 ধৃতকে অ্যারেস্ট করে।